সো আসলে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও বানাই না, প্রায় ১ মাসের মতো। অ্যান্ড এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যানিং আজকেও ছিল না। কারণ আমার প্রায় ২ দিন পরেই থিসিস ডিফেন্স ওইটার প্রিপারেশন নিতেছিলাম। যেহেতু আমি ফ্রি আছি, আমার কোনো টাইমের অভাব নেই, সেহেতু আমি ভিডিও বানাইতে বসি। অ্যান্ড আমি চাই না আপনারা এই স্ক্রিনটা প্রতিনিয়ত দেখতে থাকেন। আজকে আমরা শিখবো নামপাই, এবং নামপাই শিখতে শিখতে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এই ভিডিওটার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে কয়েকদিন ধরে কমেন্ট সেকশনে একজন আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল যে ভাই নামপাই র্যান্ডমের উপরে ভিডিও বানান, কবে বানাবেন এরকম। সো আমি আসলে ধরতে গেলে এটা আমার ফার্স্ট রিকোয়েস্ট ভিডিও। অ্যান্ড ধরে রাখেন যে 500 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি। আচ্ছা, এক কথায় আমি এই ভিডিওটা করার সময় মজ মাস্তি করবো, কারণ নামপাই র্যান্ডম ইজ নট এ ভেরি হার্ড থিং টু লার্ন। ইফ ইউ নো নামপাই, ইউ শুড নো নামপাই র্যান্ডম। অথবা আপনি যদি নর্মাল পাইথনের র্যান্ডম সম্পর্কে জানেন, তাহলে আপনি এটাও খুব ভালোভাবে জানবেন। সো নামপাই র্যান্ডমে যাওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিসপাতি বলে নেওয়া ভালো, যে কিভাবে আপনি নামপাই র্যান্ডম ইউজ করবেন। সো প্রথম জিনিস সেটা হচ্ছে আপনার পিসিতে নামপাই ইনস্টল থাকতে হবে, পাইথন এবং নামপাই। সো সবার প্রথমে আমি পাইথনের ভার্সনটাকে একটু চেক করে নেব। সো পাইথন ড্যাশ ভার্সন, এবং এটাকে চেক করলে আমি দেখতে পারতেছি এখানে আমার পাইথনের ভার্সন হচ্ছে পাইথন 3.12.3, একেবারে লেটেস্ট ভার্সন ইউজ করতেছি আমি। অ্যান্ড দেন আপনারা টাইপ করবেন পিপ ইনস্টল নামপাই এবং এন্টার প্রেস করলে কিছুক্ষণ ওয়েট করবেন। যদি আগে থেকে ইনস্টল থাকে, যেমনটা আমার ক্ষেত্রে ইনস্টল করা আছে, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তার মানে নামপাই আগে থেকে ইনস্টল আছে, আমার দরকার নেই ইনস্টল করার। যদি না থাকে তাহলে ইনস্টল হয়ে যাবেন। এভাবেই আসলে আপনার পুরো প্রসেস শেষ। এখন এই ভিডিওটা নামপাই নিয়ে আমি তেমন কিছুই বলবো না, বিকজ এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে নামপাই র্যান্ডম নিয়ে কথা বলবো, এবং নামপাইয়ের উপরে আমার আগে থেকে করা একটা ভিডিও আছে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানেও আমি নামপাই র্যান্ডম নিয়ে হালকা পাতলা কথা বলছি। সো নামপাই র্যান্ডম কিভাবে ইউজ করা যায়, বাই দ্য ওয়ে আমি কিন্তু পুরোপুরি W3 স্কুলের কপি মারতেছি, আর কিছু না। ওইটা দেখা আপনাদেরকে জাস্ট বুঝাইতেছি। সো এক কথায় আপনারা চাইলে W3 স্কুল দেখেই শিখে ফেলতে পারেন, সমস্যা নেই। সো আমরা সবার প্রথমে নামপাই র্যান্ডমকে ইম্পোর্ট করে নেব। সো কিভাবে ইম্পোর্ট করব, সবার প্রথমে আমাকে লিখতে হবে ফ্রম নামপাই ইম্পোর্ট র্যান্ডম। সো অটোমেটিক্যালি নামপাই প্যাকেজের ভেতর থেকে র্যান্ডম প্যাকেজটাকে সে এখানে নিয়ে আসবে। অ্যান্ড এখন আমি এটাকে রান করে দেবো। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এখানে জুপিটার নোটবুক ইউজ করতেছি, আপনারা নর্মাল পাইথন ফাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জুপিটার নোটবুক ইউজ করতেছি কারণ আমি এখানে লাইন টু লাইন আপনাদেরকে বুঝাইতে পারবো, এই কারণে এটা একেবারে সিম্পলি সেম জিনিস। অ্যান্ড আমি ওইটাকে জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। সো একটা কোড একবার রান করলে সেটা স্টোর হয়ে থাকবে এবং সেটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এটাই হচ্ছে জুপিটার নোটবুকের সুবিধা। কিন্তু জুপিটার নোটবুক দিয়ে আপনি প্রজেক্ট লেভেলের কিছু করতে পারবেন না, শুধুমাত্র মেশিন লার্নিং এর জন্য এটা খুবই ভালো হবে, এবং এরকম টিউটোরিয়াল টাইপের ভিডিও বানানোর জন্য। এবং আমার গিটহাব রিপোতে আপনারা সব কোড পাওয়া যাবেন, সো সেখান থেকে এই কোডগুলো দেখে নিতে পারেন। সো সবার প্রথম কাজ, আমরা নামপাই দিয়ে কি করি, নামপাই দিয়ে অ্যারে তৈরি করি। সো নামপাই অ্যারে এবং পাইথন লিস্ট দুইটা অলমোস্ট সেম থিং, কিন্তু নামপাই অ্যারে ইজ বেটার দেন পাইথন লিস্ট। সো একটা পাইথন লিস্ট দিয়ে, যেমন আপনি এখানে মাই লিস্ট নামে একটা লিস্টকে তৈরি করে নিতে পারেন, এবং এটার ভেতরে আমি 1, 2, 3 দিয়ে দিলাম। অ্যান্ড সাথে সাথে আমি একটা নামপাই অ্যারেকে নিয়ে নিলাম। সো মাই অ্যারে, এবং এটার ভেতরে আমি দিয়ে দিতে পারি np ডট অ্যারে, এবং আমার লিস্টটাই যেটা আমি তৈরি করছিলাম সেটা এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমার যেহেতু নামপাই আগে থেকে ইম্পোর্ট করা নেই, আমি জাস্ট ইম্পোর্ট করে নেবো এখানে ইম্পোর্ট নামপাই, অ্যান্ড আরেকবার রান করে দেবো। অ্যান্ড এখন আমি সেটাকে ইউজ করতে পারবো। অ্যান্ড একটু মডিফিকেশন করে নিই, অ্যান্ড শেষ। সো আমার একটা লিস্ট এবং একটা অ্যারে তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে সেম কাজটাই করতে পারি। সো মাই লিস্টের 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা আমি দেখতে চাই। সো আমি এখানে মাই লিখে দিয়েছিলাম ভুল করে। সো মাই লিস্ট এটার 1 নাম্বার ইন্ডেক্স, অথবা আমি মাই লিস্টটাকে এখানে প্রিন্ট করে দিছি, 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা দেখলাম, 2 দেওয়া আছে। এখন আমি আমার অ্যারেতেও সেম কাজটা করতে পারি। সো মাই অ্যারে এর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটাও আমি এখানে দেখতে পারি। অ্যান্ড সেম ওয়েতে আমরা একেবারে সেম টু সেম পাইথন লিস্টে যে কাজটা করতে পারি সেটা নামপাই অ্যারেতেও করতে পারি, কিন্তু নামপাই অ্যারে ইজ ওয়ে বেটার
দেন পাইথন লিস্ট। আমি সাজেস্ট করব আপনারা নামপাই সম্পর্কে জানেন। নামপাই পান্ডাস, আপনাদের যদি মেশিন লার্নিং এর ব্যাপারে আগ্রহ থাকে তাহলে আই উইল ভেরি 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 মাচ সাজেস্ট যে আপনারা অবশ্যই নামপাই এবং পান্ডাস এই দুইটা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, কারণ এই দুইটা সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আপনারা এক কথায় মেশিন লার্নিং এর অনেক কিছু শিখতে পারবেন না। সো এই ছিল নর্মাল নামপাই এর বেসিক জিনিসটা। নামপাইয়ের বেসিকও আমি বলিনি, আসলে নামপাই দিয়ে কিভাবে কি করা যায় সেটা, কিন্তু নামপাই র্যান্ডম আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমাদেরকে একটু জানতে হবে। নামপাই র্যান্ডম দিয়ে আমরা আসলে কি করতে পারি সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা নামপাই র্যান্ডম কেনই বা ইউজ করব, দরকার আছে কোনো ভাই? হ্যাঁ আছে, দরকার আছে, বিকজ বড় বড় যত লাইব্রেরি আছে মেশিন লার্নিং এর জন্য সেগুলো আসলে নামপাই ইউজ করে এবং ডাটা জেনারেট করা এবং বিভিন্ন ধরনের প্রি প্রসেসিং কাজের জন্য নামপাই র্যান্ডমকে ইউজ করা হয়। সো সবার প্রথমে ধরেন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করলাম যে আপনাকে 1 থেকে 100-র মধ্যে একটা যে কোনো র্যান্ডম নাম্বারকে চুজ করতে বললাম, তাহলে আপনি সেটাকে কিভাবে করবেন? সেটা করার ইজি ওয়ে হচ্ছে এটা, random.randint। সো র্যান্ডম নাম্বার প্যাকেজের ভেতরে অথবা মডিউলের ভেতরে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে randint। সো এটা দ্বারা শর্ট ফর্ম একমাত্র এটাই যে র্যান্ডম ইন্টিজার বোঝানো হয়। সো আমরা একটা ভ্যালু দিয়ে দিতে পারি এখানে, সে অটোমেটিক্যালি 0 থেকে 100 পর্যন্ত যে কোনো একটা র্যান্ডম নাম্বারকে চুজ করে নেবে। জাস্ট আমরা এখানে রেঞ্জটাকে দিয়ে দিব এন্ড দেন আমি এটাকে রান করব। রান করে দেওয়ার পর আমি জাস্ট নিচে এক্সটাকে প্রিন্ট করার চেষ্টা করব, দেখবো যে এখানে 20 সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে, রাইট? সো আমরা random.randint থেকে একটা নাম্বারকে জেনারেট করলাম যেটা 0 থেকে 100-এর ভেতরে আছে, এবং আমি চাইলে এটাকে আরেকবার রান করতে পারি এন্ড দেখতে পারবো নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। র্যান্ডমলি 20 ছিল, এখন 21 হয়ে গেছে এন্ড আমি আরেকবার রান করব, দেখবো এটা 96 হয়ে গেছে। সো আমরা যদি চাই যে কোনো র্যান্ডম নাম্বারকে জেনারেট করতে তাহলে আমরা জাস্ট randint এবং ভেতরে আমরা জাস্ট একটা ভ্যালুকে দিয়ে দিতে পারি। এখানে একটা খুবই মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউটের ভেতরে দিয়ে দিতে পারি, সেটা হবে আমরা কতগুলা ভ্যালু চাই। যেমন আমি এখানে সাইজ ইকুয়ালস টু 5 দিয়ে দিছি, তাহলে অটোমেটিক্যালি এক্স এর ভেতরে একটা অ্যারে স্টোর হবে যেটার ভেতরে 0 থেকে 100 পর্যন্ত 5টা র্যান্ডম নাম্বার স্টোর থাকবে। সো আমি রান করলাম এবং দেখতে পারতেছি যে এখানে অ্যারে, তারপর 55, 82, 54, 89, 19 একেবারে 5টা ভ্যালু সম্বলিত একটা অ্যারে এক্স এর ভেতরে স্টোর হয়ে আছে। সো আমি এখান থেকে যে কোনো একটা ভ্যালুকে কল করতে পারি। আমি কল করলাম এবং দেখতে পারতেছি 3 নাম্বার ইন্ডেক্সে 89 আছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সিম্পলি র্যান্ডম ইন্টিজার দ্বারা এটাই বোঝানো হয়। সো ফার্স্ট অফ অল আমরা যদি কোনো সাইজ নির্ধারণ করে না দিই তাহলে অটোমেটিক্যালি সে জাস্ট একটা নাম্বারকে রিটার্ন করবে, আর যদি তা দেই তাহলে সে অতগুলার একটা অ্যারে রিটার্ন করবে। সো আমরা 5 দিয়ে দিয়েছিলাম এবং এক্স এর ভেতরে 5টা এলিমেন্ট আছে, এই তো শেষ। এখন আরো একটা ফাংশনের ব্যাপারে বলা উচিত আপনাদেরকে, সেটা হবে জাস্ট র্যান্ড। সো আমি আরেকবার আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি, x ইজ ইকুয়ালস টু আমরা random.rand-টাকে নিব। সো rand ফাংশন ইজ র্যান্ডম এবং এটা আমাকে জাস্ট 0 থেকে 1-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বারকে দিবে। এটা সবসময় একটা ফ্লোট হবে, এটা ইন্টিজার হবে না। তো আমি এখানে এটাকে রান করলাম এবং এক্স এর ভ্যালুটাকে একটু চেক করব, দেখতে পারতেছি এটা 0.1027 সামথিং সামথিং এরকম একটা ভ্যালুকে রিটার্ন করছে। এন্ড আমি চাইলে এই দুইটা লাইন আরেকবার রান করতে পারি এবং দেখবো যে ভ্যালুটা চেঞ্জ হতেছে। এবং এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা যে এই ভ্যালুগুলা আপনি যদি র্যান্ড ফাংশনকে ইউজ করেন এটা কখনোই 0 থেকে ছোট হবে না এবং 1 থেকে বড় হবে না, এটা সবসময় একটা ফ্লোট নাম্বার হবে। সো জাস্ট একটা আরেকটা সুন্দর একটা ফাংশন যার মাধ্যমে আপনারা এটাকে ইউজ করতে পারেন। এন্ড আমরা এখান থেকে আরো অনেক ধরনের ফাংশনালিটি সম্পর্কে জানতে পারি। যেমন আমি এখানে জাস্ট আরেকটু এক্সপেরিমেন্ট করতে পারি। আমরা র্যান্ড ফাংশনটাকে ইউজ করব, এটার ভেতরে একটা ভ্যালু দেওয়া যায়, আমি একটু হাভার করব এই র্যান্ডের উপরে, তাহলে দেখতে পারবো এখানে কিছু জিনিসপাতি দেওয়া আছে। এটা কি কি জিনিসপাতি নিতে পারে? এটা একটা ভ্যারিয়েবল নিতে পারে, একটা আর্গুমেন্ট নিতে পারে। সো আমি এখানে 5-কে দিয়ে দিলাম এন্ড দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট চেক করব এক্স এর ভ্যালুটা কত, এবং দেখতে পারতেছি আমাদের কাছে 5টা এলিমেন্ট বিশিষ্ট একটা অ্যারে আছে যেগুলোর প্রত্যেকটা 0 থেকে 1-এর ভেতরে র্যান্ডম নাম্বার এবং একটার সাথে আরেকটার কোনো মিলও নাই। সো সিম্পলি আমরা র্যান্ড ফাংশন ইউজ করলে সেটার ভেতরে যে ভ্যালুটা দিব সেটা দিয়ে আসলে সেটার সাইজটা নির্ধারণ হবে, এবং সাইজটা যেহেতু এখানে দেওয়া আছে আমরা সেটাকেই ইউজ করতে পারি। এন্ড আমরা চাইলে
কমা দিয়ে আরেকটা কাজ করতে পারি। সো আপনারা যারা র্যান্ড অথবা আপনারা যারা নামপাইয়ের বেসিকটা জানেন, আপনারা জানেন যে নামপাই দিয়ে খুব ইজিলি আমরা 2D অ্যারেকে তৈরি করতে পারি। সো নামপাই ইজ ভেরি গুড ইন প্রসেসিং 2D অ্যারেস অ্যান্ড 2D অ্যারেস এর জন্য আমরা র্যান্ডম কেও ইউজ করতে পারি। সো random.rand এটার সাথে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আরেকটা ভ্যারিয়েবল নেব, সেটার ভেতরে আমি random.rand কে ইউজ করব। সো random.rand ফাংশন, এবং এটার ভেতরে আমি একটা শেপকে দিয়ে দিব। আগের বার আমি 5 দিয়ে দিয়েছিলাম, এখানে আমি 3,5 দিয়ে দিব এন্ড আমি এক্সটাকে প্রিন্ট করব। তাহলে দেখতে পারবেন আপনাদের কাছে একটা 2D অ্যারে থাকবে যেটার ভেতরে 3টা আলাদা আলাদা অ্যারে আছে এবং এই অ্যারেগুলোর ভেতরে 5টা করে এলিমেন্ট আছে। আমি চাইলে এখানে 10,5 দিতে পারি, এখানে 310 দিয়ে দিছি ভুল করে। সো 10,5 দিয়ে দিলাম এবং দেখতে পারবো যে এখানে 10টা অ্যারে তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটার ভেতরে 5টা করে এলিমেন্ট আছে। এন্ড আমি এখানে আরো একটা ভ্যালুকে দিয়ে দিলাম যেটা হবে 3। সো এটার ভেতরে আমরা যতগুলা এলিমেন্ট দিব কমা কমা দিয়ে 10,5,3 ততগুলা ডাইমেনশনের আমাদের অ্যারে তৈরি হয়ে যাবে। সো আমাদের কাছে এখানে দেখতে পারতেছেন এটা বোঝাটা খুবই কঠিন, আপনাদেরকে বোঝানোটা অনেক কঠিন, কিন্তু আসলে 2D 3D 4D অ্যারে তৈরি করার জন্য random.rand এর তুলনায় হয় না। এটা খুব ফাস্ট আপনাদের জন্য এই কাজটা করতে পারে। দেখতেই পারতেছেন যে আসলে কত তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে গেছে এখানে। সো আমরা এখানে 2D অ্যারে পর্যন্ত রেখে আমি জাস্ট দেখেন কত ফাস্ট হয় এন্ড সাথে সাথে এটা রান হয়ে নতুন একটা অ্যারে তৈরি হয়ে গেছে। সি এন্ড সেম কাজটা আমরা rand int এর ক্ষেত্রে করতে পারি। যেমন আমি এখানে ভ্যারিয়েবল x নিব আমাদের random.randin, আমি বানানে সবসময় ভুল করি। সো random.randin ফাংশনটাকে এখানে নিলাম এবং এটার ভেতরে আমি চাই 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু, সরি 0 থেকে, আমি সবসময় 1 থেকে 100 বলতে বলতে আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে, কিন্তু এটা হবে সবসময় 0 থেকে 100 এর ভেতরে। এন্ড আমি চাইলে এখানে 0 থেকে 1000 এর ভেতরে দিয়ে দিতে পারি এবং এখানে আমি সাইজের ভেতরে একটা শেপ দিয়ে দিতে পারি। আগের বার দেখছিলাম যে আমরা জাস্ট একটা সাইজ দিয়ে দিতেছি, এখানে আমি 10,11 দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা 2D অ্যারে তৈরি হবে যেটার 10টা রো থাকবে এবং 11টা কলাম থাকবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং আমি এটাকে এখানে জাস্ট প্রিন্ট করে দিব। দেখতেই পারতেছেন আমি x এর জায়গায় z টাইপ করছি এন্ড এখানে দেখতেই পারতেছেন যে খুব সুন্দরভাবে 0 থেকে 1000 এর মধ্যে আমাদের একটা র্যান্ডম নাম্বারের অ্যারে x এর ভেতরে স্টোর হয়ে গেছে, যেটার ডাইমেনশন হচ্ছে 2D এবং সাথে সাথে ওইটার ভেতরে 10টা অ্যারে আছে এবং প্রত্যেকটা অ্যারের ভেতরে 11টা এলিমেন্ট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং আমরা প্রত্যেকটা অ্যারেকে গুনতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। সো জাস্ট চোখের পলকে আপনার কাছে একটা 2D অ্যারে এভাবে রেডি হয়ে যাইতে পারে। নাও লাস্টলি যে জিনিসটা আপনি আপনার লাইফে সবচেয়ে বেশি বার ইউজ করবেন এবং আমি যে জিনিসটা আমার লাইফে সবচেয়ে বেশি বার ইউজ করছি সেটাকে বলবো random.choice। সো এই ফাংশনটা আসলে খুবই প্রয়োজনীয় জাস্ট কুইকলি কোনো কিছু করার জন্য। সো আপনারা যদি ভাইবা থাকেন যে এখানে কি হইতেছে, এখানে এরকম আগে আগে লেখা আসতেছে কিভাবে, ভাই আমি কোপাইলট ইউজ করতেছি, আমি ভিডিও লং করতে চাই না যেন এটা দ্রুত আমি আপনাদেরকে বুঝাইতে পারি এবং প্রত্যেকটা কিছু টাইপ করার জন্য আমার সময় অত বেশি না চাই, সেই জন্য আমি এটাকে ইউজ করতেছি। অ্যান্ড আমি চাইলে ওটাকে টাইপ করতে পারি, কিন্তু ভাই আমি খুবই লেজি একজন মানুষ। অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, জ্ঞানের বাণী, আপনারা যত বেশি লেজি হবেন তত ভালো প্রোগ্রামার হবেন। ওকে, এটা মাথায় রাখেন। সো যত বেশি লেজিনেস তত বেশি প্রোগ্রামার, জাস্ট এটাই জাস্ট মাথায় রাখেন। পরবর্তীতে যখন আপনারা ভালো প্রোগ্রামার হবেন তখন বুঝতে পারবেন যে এই কথাটার মর্মটা আসলে কত বেশি। সো যাই হোক, আমি এখানে চয়েসের ভেতরে একটা অ্যারেকে এখানে দিয়ে দিব, জাস্ট সিম্পলি 3579 একটা অ্যারেকে আমি এখানে দিয়ে দিলাম এন্ড আমি নিচে x কে প্রিন্ট করে দিব এবং প্রিন্ট করে দিলে দেখতে পাচ্ছি এখানে 5 প্রিন্ট হয়ে গেছে। সো random.choice আপনার জন্য একটা সিম্পল অ্যারেকে নিবে, অ্যারে অথবা একটা লিস্টকে নিবে, সেই লিস্টের থেকে যে কোনো একটা র্যান্ডম ভ্যালুকে আপনার কাছে রিটার্ন করে দিবে। আমি এর আগে আপনাদেরকে র্যান্ড বুঝাইছি, যেটা আমরা উপরে করছি, র্যান্ড ইন্ট এবং র্যান্ড জিনিসটা বুঝাইছি। র্যান্ড হচ্ছে 0 থেকে 1 এর ভেতরে র্যান্ডম ভ্যালু, র্যান্ড ইন্ট হচ্ছে আপনি একটা স্পেসিফিকেশন দিয়ে দিবেন 0 থেকে ওই নাম্বার পর্যন্ত র্যান্ডম ভ্যালু দিবে, যে কোনো শেপের অথবা যে কোনো সাইজের, অ্যান্ড
চয়েস হচ্ছে আপনাকেই একটা লিস্টকে দিতে হবে, সেই লিস্ট থেকে র্যান্ডম চয়েস আপনার কাছে দেওয়া হবে। সো x ইজ ইকুয়ালস টু র্যান্ডম ডট চয়েস এর ভেতরে আমি একটা লিস্টকে দিয়ে দিলে সেই লিস্ট থেকে যে কোনো একটা র্যান্ডম নাম্বার সে রিটার্ন করে দিবে। এবং এখানেও আমরা সেম ওয়েতে সাইজ অ্যাট্রিবিউটটাকে ইউজ করতে পারি, এবং সাইজের ভেতরে আমি এখানে দিয়ে দিলাম 4। সো 4 দিয়ে দিলে আমরা দেখি সেটা আমাদেরকে কি দেয়, এন্ড দেখতে পারবো সেটা আমাকে একটা 9933 দিছে। সো র্যান্ডমলি সে 4টা নাম্বারকে রিটার্ন করছে আমাদের মেইন যে লিস্ট আছে সেটা থেকে, এবং 5 এবং 7 কে সে চুজই করে নাই। সো 9933 আমাদের কাছে আছে, এবং আমরা চাইলে 2D অ্যারেকে নিতে পারি 4x4, এবং দেখতে পারতেছি সে আমাদেরকে একটা 4x4 2D অ্যারেকে রিটার্ন করে দিছে। সেটার ভেতরে 5559, তারপরে 9997, তারপরে 3353, তারপরে 9595 এরকম অ্যারেগুলো আছে। সো এটা হচ্ছে ধরতে গেলে র্যান্ডম এর বেসিক। যে কোনো র্যান্ডমের একেবারে কোর বেসিকের ভেতরে এই জিনিসটা পড়ে। আপনার এর থেকে বেশি খুব সম্ভবত আজীবনেও লাগবে না, বিকজ আমি এই পর্যন্ত এই 3টার বেশি ইউজ করি নাই। সো আমি চাইলে ভিডিওটা এখানে ওয়েট একেবারে শেষ করে দিতে পারি, কিন্তু আমি সেই কাজটা করব না, বিকজ এই ভিডিওটার পেছনে একটা রিজন আছে। কারণ রিকোয়েস্টেড ভিডিও যেহেতু, আমার মনে হয় যে আমার এর থেকেও বেশি করানো উচিত। সো ব্রো, তোমার জন্য আমি আরেকটু আগাবো। সো আরেকটু সামনের দিকে আগায় যাই। এখন দেখি আসলে আমরা আরো কি গভীর জিনিসপাতি সম্পর্কে জানতে পারি এখান থেকে। সো র্যান্ডম ডট চয়েস এইটা সম্পর্কে আমি অনেক কথা বলছি আসলে, যে আসলে কিভাবে কি হইতেছে, কিন্তু এটার আসলে সিগনিফিকেন্স অনেক বেশি। বলতে আমি কি বুঝাইতেছি, র্যান্ডম ডট চয়েস এমন একটা ফাংশন যেটার ভেতরে আপনি প্রত্যেকটা এলিমেন্টের প্রবাবিলিটিকেও স্পেসিফাই করে দিতে পারেন। মিনিং হচ্ছে এই যে আপনার একটা ভ্যালু আসার সম্ভাবনা কতটুকু সেটা আপনি আগে থেকে বলে দিতে পারেন। সো আমি এটাকেই জাস্ট এখান থেকে কপি করে নিব এবং পরের লাইনে এটাকে পেস্ট করে দিব, এন্ড পেস্ট করে দিয়ে সাইজের পর আমি আরেকটা কমা দিয়ে পি নামে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিব, এবং এটাও হবে একটা লিস্ট। কিন্তু এই লিস্টটা হবে আপনার করসপন্ডেন্ট প্রবাবিলিটি মিনিং হচ্ছে যে আপনি যে মেইন লিস্টটাকে প্রোভাইড করছেন সেই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের প্রবাবিলিটি কত হবে সেটা। সো এখানে আমি 1 নাম্বার এলিমেন্টের প্রবাবিলিটি 0.9 দিয়ে দিতে পারি, তারপরের এলিমেন্টের প্রবাবিলিটি আমি এখানে 0.05 দিয়ে দিব, কারণ আমাকে সবগুলার যোগফল 1 করতে হবে। যদি না করি তাহলে এখানে একটা এরর দেখাবে, কারণ প্রবাবিলিটি সবগুলার যোগফল সবসময় 1ই হইতে পারে, মানে 100% প্রবাবিলিটি হইতে পারে, এর থেকে বেশি হইতে পারে না। সো 0.9 যেহেতু আমি আগে থেকেই 3 কে দিয়ে দিছি, সেহেতু এখন আমার হিসাব করতে হবে আমার কাছে জাস্ট 1 আছে, সেটা কিভাবে হয়। সো 0.1টাকে আমার সমান ভাগে ভাগ করতে হবে। সো 0.05 আমি দিলাম 5 কে, এবং 0.04 দিলাম আমি 7 কে, এবং সাথে সাথে কমা দিয়ে আমি 0.01 দিলাম 9 কে। তাহলে 9 আসার সম্ভাবনা সবচেয়ে কম। আমাদের কাছে 4x4 একটা ম্যাট্রিক্স তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং 3 আসার সম্ভাবনা বেশি, 9 আসার সম্ভাবনা সবচেয়ে কম। এখন দেখি আমরা যে লিস্টটা পাবো সেটার ভেতরে কি আসলে এটা ট্রু হয় কিনা। যদি ট্রু না হয় তাহলে ভাই আমার কোনো দোষ নাই, আমি জাস্ট আপনাদেরকে ডকুমেন্টেশন দেখে করাইতেছি, এর থেকে বেশি আমি কিছু জানি না ভাই। তো আমি এটাকে রান করলাম, এবং দেখতেই পারতেছেন যে 3 আসার প্রবাবিলিটি এতই বেশি যে প্রত্যেকটা এলিমেন্টই এখানে 3 আসছে। এন্ড এখন আমি একটু চেঞ্জেস করব এখানে। সো 0.9 এর জায়গায় এই জায়গায় আমি 0.5 দিব, এন্ড 7 এর ক্ষেত্রে আমি 0.4 এর বদলে এখানে 4.4 দিব, এন্ড আশা করি এখানে সবগুলার যোগফল 1 হয়ে যাওয়ার কথা। ইয়াপ, আমার মনে হয় এখানে সবগুলোর যোগফল ইয়েস 0.44 প্লাস 0.01 ইজ ইকুয়ালস টু 0.45, তারপরে 5 যোগ করলে হয়ে যাবে 0.5. সো এখন আমাদের 3 আসার সম্ভাবনা অর্ধেক, এবং তারপরে 7 আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপর 5, তারপর 9, কিন্তু 5 এবং 9 আসার সম্ভাবনা এতই কম যে এই দুটো আসার কোনো সম্ভাবনাই নেই। সো লেটস সি, এন্ড দেখতেই পারতেছেন যে আমাদের অ্যারেটা খুব সুন্দর মতো এখানে গুছানো অবস্থাতে 337777377337 3373 চলে আসছে।
সো আমি চয়েসটাকে আশা করি আপনাদের মাথায় ঢুকাইতে পারছি যে আসলে আমরা চয়েসটাকে কিভাবে ইউজ করতে পারি। চয়েস ফাংশনটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন এবং এটা এতই দ্রুত কাজ করে চোখের পলকে, যেটা আসলে অভাবনীয় মনে হয় আমার কাছে মাঝে মধ্যে, যে এত ফাস্ট এত ক্যালকুলেশন করার সম্ভাবনা কোনো ফাংশনের ক্ষেত্রেই পসিবল হওয়া উচিত না। এন্ড এটা চাইলে আপনি এখানে 4 ছিল, আমি 100 গুণ 100 সাইজের একটা অ্যারেকে তৈরি করতে পারি যেটা সেম স্পিডে হয়ে যাবে। জাস্ট আনবিলিভেবল মনে হয় আমার কাছে সবসময় যে আমি এখানে 100 গুণ 100 দিছি, মিনিং হচ্ছে এখানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি এলিমেন্ট থাকার কথা। আমি আরেকটা শূন্য বাড়ায় দিতে পারি এখানে, এন্ড গেস হোয়াট, এটা সেম স্পিডে তৈরি হবে। এন্ড আপনি যদি নর্মাল র্যান্ডমকে ইউজ করেন, যেটা পাইথনের বিল্ট ইন অবস্থাতে আছে, সেটা ইউজ করলে ভাই আমি বলবো যে এটা প্রায় ইম্পসিবলের কাছাকাছি, এত ফাস্ট এত বড় অ্যারে তৈরি করা। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এন্ড দেখতেই পারতেছেন যেহেতু অ্যারেটা বড়, সেহেতু প্রবাবিলিটি অনুযায়ী এখানে কিছু 5ও আসছে এবং 9 এখনো আসে নাই, কারণ 9 এর প্রবাবিলিটি এখনো সবচেয়ে কম। এন্ড এটা দিয়ে আমরা আসলে চয়েস সম্পর্কে সকল কিছু শিখে ফেলবো। চয়েস দিয়ে আরো অনেক কিছু করা যায়, আমি এখানে ওইটা নিয়ে এত বেশি আলোচনা করব না, কারণ এই যে প্রবাবিলিটি জিনিসটা, এটা আমি আজ পর্যন্ত এখনো ইউজ করিনি। জাস্ট এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আপনি কিভাবে চয়েসকে ইউজ করতে পারেন সেই জন্য আপনাদেরকে দেখানো। এন্ড নাও আমরা আরো কিছু জিনিসপাতি ইউজ করতে পারি। কেমন জিনিসপাতি ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা শাফল জিনিসটাকে ইউজ করতে পারি অথবা পারমিউটেশন। সো ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের ভেতরে প্রায় 100টা এলিমেন্ট আছে। ওই 100টা এলিমেন্টকে আপনি চেঞ্জ করতে চান। সো 100টা এলিমেন্টকে আপনি চেঞ্জ করে অন্য কোনো এলিমেন্টে নিয়ে যেতে চান, অথবা আপনার কাছে একটা অ্যারে আছে যেটা আপনার পছন্দ হইতেছে না। যেমন আমি এখানে একটা অ্যারে নিয়ে নিতেছি ARR, সেটা আমি একটা নামপাই অ্যারেকে নিয়ে নিব এবং নামপাই অ্যারের ভেতরে আমি 1 2 3 4 10 পর্যন্ত দিয়ে দিব, অথবা 5 পর্যন্ত দিয়ে দিলাম। সো আমাদের কাছে একটা সিম্পল নামপাই অ্যারে আছে, খুব সুন্দর দেখতে। আমি এটাকে একটু প্রিন্ট করে দিই আপনাদের জন্য, অ্যারেটাকে প্রিন্ট করে দিব এবং 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এখানে সবকিছু সাজানো গোছানো আছে, আপনার ভালো লাগতেছে না, তাহলে আপনি কি করবেন? আপনি এই ক্ষেত্রে র্যান্ডম ডট শাফল জিনিসটাকে ইউজ করতে পারেন। সো শাফল নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা যে কোনো অ্যারেকে উল্টাপাল্টা করে দিতে পারে। এক কথায় ওই অ্যারেটাকে নিবে, ওই অ্যারেটার একটা পারমিউটেশন করবে এবং পারমিউটেশন করে সেটাকে প্রিন্ট করে দিবে, আর কিছু না। সো আমি এখানে অ্যারেটাকে ভেতরে পাস করে দিলাম এন্ড আমি নিচে অ্যারেটাকে প্রিন্ট করব। সো অ্যারেটাকে নিচে প্রিন্ট করলাম এবং দেখতে পারতেছেন যে আমার যে মেইন অ্যারেটা ছিল সেটা চেঞ্জ হয়ে 3 4 1 5 2 হয়ে গেছে, উল্টাপাল্টা, যেটা আমাদের র্যান্ডম ডট শাফল ফাংশনটা করে দিছে। এটা জাস্ট আমরা পার্মানেন্টলি আমাদের অ্যারেকে পুরোপুরি চেঞ্জ করার জন্য ইউজ করতে পারি। এন্ড সাথে সাথে আমরা যদি পার্মানেন্টলি না চাই তাহলে আমরা আরেকটা ফাংশন ইউজ করতে পারি, সেটার নাম হবে র্যান্ডম ডট পারমিউটেশন। সো র্যান্ডম ডট পারমিউটেশন আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করবে, যেটা হবে আমাদের মেইন অ্যারের একটা শাফেলড ফর্ম। সো পারমিউটেশন ফাংশনটা সরাসরি অথবা পার্মানেন্টলি আমাদের অ্যারে ফাংশনকে চেঞ্জ করবে না। সো আমি এখানে আরেকবার অ্যারেটাকে নিয়ে নিব, কারণ অ্যারেটা আগে থেকে শাফল হয়ে আছে, এই কারণে আমি সেটাকে চেঞ্জ করতে চাইতেছি না। সো অ্যারেটাকে আমি আরেকবার নিয়ে নিলাম এবং র্যান্ডম ডট পারমিউটেশনটাকে ইউজ করব এবং দেখব যে এখানে আমাদের কাছে একটা অ্যারে রিটার্ন হয়ে গেছে। কিন্তু আমরা যদি আমাদের মেইন অ্যারেটাকে আরেকবার চেক করি তাহলে দেখব সেটা চেঞ্জ হয় নাই। সো যদি আপনারা একেবারে পার্মানেন্টলি আপনাদের অ্যারেকে চেঞ্জ করতে চান তাহলে শাফল ইউজ করবেন, যদি সাময়িকভাবে ইউজ করতে চান তাহলে আপনারা অ্যারে ইউজ করবেন, তাহলে আপনারা পারমিউটেশন ইউজ করবেন। এন্ড ভাই এই পর্যন্ত হইলেই আসলে আপনার অ্যারে র্যান্ডম সম্পর্কে যা যা শেখার সবকিছু হয়ে গেছে। এর থেকে বেশি যদি শিখবার চান ভাই তাহলে আমি আপনাদেরকে একটু ডেমো দিতে পারি, যে এর থেকে বেশি যদি আপনারা শিখতে ইচ্ছা করে। সো র্যান্ডম জিনিসটা আসলে আমরা কেন ইউজ করব? কারণ আমরা নর্মালি যে ডাটাগুলো দেখি সবগুলোই প্রায় র্যান্ডম অবস্থাতেই থাকে, কিন্তু আমাদের আসলে র্যান্ডমের দরকারটা কি? আমাদের র্যান্ডম নাম্বার জেনারেশনের দরকারটা কি? কোথায় আমরা বর্তমানে এমন একটা যুগে আছি যে যুগে মেশিন লার্নিং এবং এআই জিনিসটা একেবারে আমাদের সাথে যোগ হয়ে যেতেছে। প্রত্যেকটা কোম্পানি একটা ওয়ারের ভেতর দিয়ে যেতেছে, যে ওয়ারটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার। একটা কোম্পানি আরেকটা কোম্পানি থেকে ভালো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার চেষ্টা করতেছে, বাট মোস্ট অফ দেম ফেল। এখন সবচেয়ে লিডিং আছে চ্যাট জিপিটি এবং
ওপেন সোর্স অনেক এআই আছে, মিস্ট্রাল আছে, ওপেন লামা আছে, তারপরে আরো অনেক আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ব্রাউজার নিজেদের ভেতরে এআইটাকে ইমপ্লিমেন্ট করতে চাইতেছে। সো আপনি সেই এআইটাকে ট্রেন করার জন্য ডাটা সবসময় পাবেন না, কারণ এই ফুল ওয়ার্ল্ডের ভেতরে, এই ওয়েবের ভেতরে সবচেয়ে বেশি ডাটা কার কাছে আছে আপনার মনে হয়? সেটার নাম হচ্ছে আসলে গুগলের কাছে সবচেয়ে বেশি ডাটা আছে। এন্ড আমি জানি না কেন গুগল এত টাইম নিতেছে এআই বিল্ডিং এর ক্ষেত্রে, কিভাবে চ্যাটজিপিটি গুগলের আগে এত ভালোভাবে তৈরি করে ফেললো। আমি জানি এটা যে চ্যাটজিপিটি ডাটা গুগল থেকেই বাই করে নিছে, কিন্তু আমার কাছে সবসময় লাগে যে গুগল চাইলে অ্যামেজিং একটা এআই তৈরি করতে পারে। এন্ড ওরা অনেক আগেই করছে আসলে এআই, যদি গুগল অ্যাসিস্ট্যান্ট নিজে একটা এআই, কিন্তু চ্যাটজিপিটি ইজ ওয়ে বেটার দেন জেমিনি আমার কাছে সবসময় মনে হয়। কিন্তু আমরা সেই ডাটাগুলোকে কিভাবে কি করব, সেটা আমরা কিভাবে বুঝবো? সো র্যান্ডমাইজেশন এআই বিল্ডিং এর ক্ষেত্রে খুবই জরুরি একটা জিনিস, এবং শুধু যেমন তেমন র্যান্ডমাইজ হইলে হবে না, সেটাকে একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন অনুযায়ী হইতে হবে। সো ডিস্ট্রিবিউশন অনুযায়ী হওয়া মিনিং কি, এইসব জিনিসগুলো আপনাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, আমি জানি যে এই কথাগুলো এখন ইন্টারমিডিয়েট লেভেলের হইতে পারে। আমার এই প্রবলেম সলভিং এর সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আমি মেশিন লার্নিং এর উপরে ভিডিও বানানো শুরু করব, এবং তখন আপনারা এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। আমি ব্যাকএন্ড অথবা মেশিন লার্নিং এর উপরে আমি একটা পোস্ট করে রাখছি ইউটিউবে, একটা পোলিং এর মতো। সেখানে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ একটু হালকা করে সেই পোলেটা ক্লিক করে আসবেন, যেটা আপনারা দেখতে চান। সেখানে রিয়েক্ট অথবা ব্যাকএন্ড অথবা মেশিন লার্নিং এই তিনটা অপশন দেওয়া আছে, যেটা আপনারা শিখতে চান। আমি জাস্ট আমার এই প্রবলেম সলভিং এর উপরে ভিডিও সিরিজটা শেষ হওয়ার সাথে সাথে আমি সেই ভিডিওগুলো করা শুরু করব মেশিন লার্নিং অথবা জ্যাঙ্গো অথবা রিয়েক্টের উপরে। সো আশা করি আপনারা সেটাতে হালকা করে একটু চেক করে আসবেন। এন্ড আমাদেরকে এখন জানতে হবে যে ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। এন্ড আমি যখন মেশিন লার্নিং এর সিরিজটা শুরু করব, যদি আমি শুরু করি, তাহলে সেখানে আপনারা বুঝবেন যে আসলে র্যান্ডমাইজেশনটা কতটা জরুরি। যদিও সেখানে সরাসরি নামপাই র্যান্ডম ইউজ হয় না, কিন্তু র্যান্ডমাইজেশন ইজ এ বিগ পার্ট অফ মেশিন লার্নিং অ্যান্ড এআই, এবং র্যান্ডমাইজ ডাটা ছাড়া আসলে হয় না। সো এই কারণে র্যান্ডমাইজটা ইউজ করতে হয়, এন্ড এই কারণে আমাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে হবে। সো সবার প্রথম যে ডিস্ট্রিবিউশন, সেটার নাম হচ্ছে নর্মাল অথবা কার্টেসিয়ান ডিস্ট্রিবিউশন। সো নর্মাল অথবা কার্টেসিয়ান ডিস্ট্রিবিউশন বলতে আমি কি বুঝাইতেছি সেটা জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখাবো। সো আমরা জাস্ট একটু সার্চ করব গুগলে যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশন এন্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা একটু চেক করে দেখি, এটা একটু দেখার ট্রাই করি। সো সিম্পলি নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল গ্রাফ, আর কিছু না। সো আপনার ডাটাগুলো এই গ্রাফ অনুযায়ী সুন্দরভাবে ম্যাপ হয়ে থাকবে। সেখানে দেখতে পারতেছেন যে এই গ্রাফটা একেবারে নিচে থেকে শুরু হয়েছে, এন্ড দেন হঠাৎ করে উপরে উঠছে, এন্ড দেন নিচে নামছে। সো এটাই হচ্ছে আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে এরকম হয়, ম্যাথমেটিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন বলা হয় এগুলাকে, যে এগুলা শুরু হবে একেবারে লেফট সাইড থেকে, নিচে থেকে, এন্ড দেন উপরের দিকে যাবে, এন্ড দেন নিচে আসবে। এন্ড এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা আপনারা এই ওয়ার্ল্ডের সকল জায়গাতে দেখতে পারবেন। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ব্যাপারে যাদের ইচ্ছা আছে, তারাও এই জিনিসটা দেখতে পারবেন, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা প্রত্যেকটা প্ল্যাটফর্মেই একেবারে জেনারেলাইজড মিনিং হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা কমন জিনিস। কেন? নর্মালি যারা স্টার্ট করে তারা একেবারে লোয়েস্ট পজিশনে থাকে অথবা লোয়েস্ট রেটিং এ থাকে, তারপর কিছুদিন তারা ট্রাই করে, এবং ট্রাই করার পর তারা একটু এই উঁচা পজিশনে আছে, যেটা হচ্ছে রেটিং এর সবচেয়ে মিডিয়াম পজিশন, এবং এই পজিশনটাতে সবাই এসে কুইট করে অথবা আর করে না, অথবা এর থেকে আগাইতে পারে না। এটা হচ্ছে অ্যাভারেজ, এই পিকটা হচ্ছে অ্যাভারেজ। এন্ড দেন যারা মুভ ফরওয়ার্ড করতে পারে, লাইগা থাকতে পারে, তারাই আসলে ওয়ার্ল্ডের টপ 50% এর উপরে হয়। এন্ড বেশিরভাগই এই পিকে যাওয়ার পর কুইট করে ফেলে, যেমনটা আমি করছিলাম। এন্ড আমি আবারও স্টার্ট করছি, আমার জাস্ট এই পিকে থাকতে ভালো লাগতেছে না, আমার ইচ্ছা করতেছে যে ভাই আমি ওয়ার্ল্ডের টপ 10 হব। যদিও আমার ব্রেনের পক্ষে হয়তো বা ওটা সম্ভব না, কিন্তু আমি ট্রাই করব। সো এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এই নর্মাল ডিস্ট্রিবিউটেড ওয়েতে আমাদের ডাটাটাকে আনতে হবে। সো আমরা নামপাই র্যান্ডমের একটা ফাংশন, এর মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, যেটা আমাদেরকে এই নর্মাল ডিস্ট্রিবিউশন হিসাবে দিবে। সো আমরা এটা কিভাবে করতে পারি? সিম্পলি একটা ফাংশন যেটার নাম হচ্ছে random
নর্মাল, আর কিছু না। এবং নর্মালের ভেতরে আমি জাস্ট একটা সাইজ দিয়ে দিতে পারি, সাইজটা হবে সেম যেমনটা আগে আমরা দিছি, সাইজ অ্যাট্রিবিউট, এবং এটার ভেতরে আমরা শেপটাকে দিয়ে দিব। এবং শেপটা যে কোনো ধরনের শেপ হইতে পারে, যেমন এখানে আমি 4,4 দিয়ে দিলাম, তাহলে 4টা রো এবং 4টা কলাম তৈরি হয়ে যাবে। এবং আমি জাস্ট সিম্পলি এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে নিয়ে নিব, এবং ভ্যারিয়েবলের ভেতরে নিয়ে নেওয়ার পর এটাকে আমি প্রিন্ট করে দিব। এবং প্রিন্ট করে দেওয়ার পর দেখতে পারতেছি আমাদের কাছে সিম্পলি র্যান্ড এনে যেরকম ছিল ঠিক সেরকমই একটা সুন্দর একটা 2D অ্যারে তৈরি হয়ে গেছে, প্রায় সেম টু সেম। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে এরকম যে এই ডাটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনে সিলেক্টেড ডাটা। এখানে দেখতে পারবেন যদি আপনি লক্ষ্য করেন তাহলে মাইনাসেও আছে এখানে, কিন্তু আমরা যখন র্যান্ড ইউজ করতেছিলাম তখন র্যান্ড ফাংশনে 0 থেকে 1 এর মধ্যবর্তী ছিল, কোনো মাইনাস ভ্যালু আসবে না, কিন্তু এখানে মাইনাস ভ্যালুও আসতেছে, এন্ড এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে। সো এখন আমরা কিভাবে বুঝবো এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কিনা? এই জন্য আপনাদেরকে অন্য একটা প্যাকেজ লাগবে অথবা অন্য কোনো লাইব্রেরি লাগবে, সেটার নাম ম্যাটপ্লটলিব হইতে পারে, সেটা সিবন হইতে পারে, কিন্তু ডাটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি আপনাদের দরকার পড়বে। সো আমার কাছে আগে থেকে সিবন ইনস্টল করা আছে, সো আমি এখানে ইম্পোর্ট করে নিব সিবনটাকে, এন্ড সিবন অ্যাজ এসএনএস ইম্পোর্ট করে নিলাম। এটা যেহেতু ভিডিওর পার্টনার সেহেতু আমরা এখানে এসএনএসটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে একদমই দেখাবো না, এন্ড আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি না যে সিবন কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, পিপ ইনস্টল সিবন দিলে ইনস্টল হবে, এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই নাই, ঠিক আছে? ক্লিয়ার থাকে যেন জিনিসটা, আমি কিন্তু আপনাদেরকে একদমই দেখাইনি যে সিবন কিভাবে আপনারা ইনস্টল করবেন। সো সিবনে একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ডিস্টপ্লট, এবং ডিস্টপ্লটের মাধ্যমে আমরা ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারি। সো আমি র্যান্ডম ডট নর্মাল ফাংশনের সাইজ দিয়ে দিলাম 100, এবং এটা আমাদেরকে 1000। সো এটা আমাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশনে র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে, যেটা হবে 1000টা। সো 1000টা নর্মাল ডিস্ট্রিবিউশনের র্যান্ডম নাম্বার আমাদের কাছে থাকবে। এখন আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করব যে সেটা আসলে হয় কিনা। সো আমি এটাকে রান করলাম এবং এখানে একটা এরর দেখাইতেছে যে নো মডিউল নেম সিবর্ন। ওকে, সো আমি হয়তোবা অন্যটা ভুল জায়গাতে আছি, এন্ড আমি এটাকে একটু চেঞ্জ করে নিব কুইকলি, এন্ড আমি এখানে রান করে দিছি। জাস্ট লেটস সে একটু ওয়েট করব, দেখতেই পারবো যে এটা হয়ে যাওয়ার কথা, এন্ড জাস্ট ওয়েট করতেছি এই ডাটাটাকে জেনারেট করার জন্য। ইয়াপ, এন্ড তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবং কেডি ইজ ইকুয়ালস টু ট্রু দেওয়ার পর আমি এখানে হিস্ট ইজ ইকুয়ালস টু ফলস দিয়ে দিব, তাহলে হিস্টোগ্রামটা চলে যাবে। আমার মনে হয় আমি একটা এরর খাইতে যেতেছি। ইয়াপ, সো এখানে ডিস্ট প্লট ইউজ করছি আমি, তো এটা হবে হিস্ট প্লট যেহেতু আমি নতুন ভার্সন ইউজ করতেছি। এন্ড এখানে আমি আবারও বানানে ভুল করছি, সরি অ্যাবাউট দ্যাট। কি হইতেছে এখানে, আমি এত ভুল করতেছি কেন? ইয়াপ, এখানে হিস্ট ফলস হবে না, সো কেডি ইজ ইকুয়ালস টু ট্রু দেওয়া, এন্ড একটু ওয়েট করব। ইয়াপ, তো দেখতেই পারতেছেন যে আমাদের এখানে এটা সুন্দরভাবে একটা চূড়া আছে এবং এই চূড়া থেকে আবারও ডাউনফল হইতেছে। সো আমরা যে ডাটাগুলো পাবো সবগুলোই আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটা হবে। সো এসএনএস ডট হিস্টপ্লট, তার ভেতরে আমি র্যান্ডম ডট নর্মাল এবং সাইজ দিয়ে দিছি 1000 মিনিং হচ্ছে সে 1000টা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, যেটা হবে নর্মাল ডিস্ট্রিবিউশনের। এবং আমরা নিচে ভিজুয়ালাইজ করতে পারতেছি যে হ্যাঁ আসলেই এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটা জেনারেট করতেছে, মানে নাম্বার জেনারেট করতেছে। এন্ড এই তো র্যান্ডম সম্পর্কে আপনাদের যা যা জানতে হবে তার বেশিরভাগ আমি বলে ফেলছি। দ্য থিং ইজ যে আমি এই পর্যন্ত কখনো এভাবে র্যান্ডমকে ইউজ করি নাই, বেশিরভাগ জিনিসই আগে থেকে রেডি করা আছে মেশিন লার্নিং এর জন্য। এবং আপনারা যারা প্যাকেজ নিয়ে শিখতে চান তাদের জন্য কিছু কথা আমার এখানে বলে রাখা ভালো। ফার্স্ট অফ অল, র্যান্ডম ইজ এ গুড থিং অ্যান্ড এ ব্যাড থিং। র্যান্ডম দিয়ে আপনি অত বেশি কাজ করতে পারবেন না, কিন্তু র্যান্ডম দিয়ে আপনারা যতটুকু কাজ করতে পারবেন সেটা আসলে হিউজ। সো এর থেকে বেশি আপনাদের খুব সম্ভবত জীবনে ইউজ হবে না। এন্ড আমি W3 স্কুল দেখেই করাইতেছি আপনাদেরকে এতক্ষণ ধরে। সো এখানে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে জাস্ট কোডটাকে আমি এখান থেকে কপি করছি, জাস্ট ডিস্ট প্লট এই যে কোডটা আছে এই লাইনটা, সেটা আসলে এই ফাংশনটা এখন ডেপ্রিকেটেড হয়ে গেছে। ডেপ্রিকেটেড মিনিং হচ্ছে যে এটা এখন আর কি বলে তৈরি করা হয় না অথবা মেনটেন করে না। যারা সিবন লাইব্রেরিকে হ্যান্ডেল করে অথবা কোড বেস লেখছে তারা আসলে ডিস্টপ্লট ফাংশনটার কোড বেসটাকে এখন আর মেনটেন করতেছে না। তার মানে এক সময় ডিস্টপ্লটটা আপনি আর ইউজ করতে পারবেন না, কিন্তু এটা রিপ্লেসমেন্ট হিসেবে হিস্ট প্লট রেডি করা হয়েছে, যেটা আমি আগে ইউজ করছি, এই কারণেই সেটা করতে পারতেছি। এন্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের পর আপনারা দেখতে পারবেন এখানে সবগুলা হচ্ছে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের এবং আলাদা আলাদা সবগুলা ফাংশন। সো আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম, লজিস্টিক,
মাল্টিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, চি স্কোয়ার, তারপরে রেইলি, প্যারেটো, জিফ, এই জিনিসগুলো আপনারা নিজে থেকে দেখে নিতে পারেন। এগুলা আপনাদেরকে বোঝানোর তেমন কোনো প্রয়োজন নাই। সো আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে নিজে